দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করো। ত্রিকোণমিতিতে যে ফর্মুলাগুলি থাকে সেগুলি কিভাবে হয়, অর্থাৎ ফর্মুলাগুলি কীভাবে তৈরি হয়, ফর্মুলাগুলি কীভাবে আসে, সেগুলি আজ আমরা জানবো। আজ আমরা 23.3-এর যে প্রয়োগগুলি আছে আর নিজে করি যেগুলি আছে সেগুলির সমাধান করব এবং ফর্মুলা কীভাবে হয় সেগুলি জানবো। এর পূর্বেই আমরা 23.2 এবং 23.1-এর যে সমস্যাগুলি আছে তার সমাধান করা হয়েছে এবং সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। আজ আমরা যেটা দেখব যে ফর্মুলাগুলি কীভাবে আসে, এই যে 23.3 আছে এখানে কোন কোন ফর্মুলা কাজে লাগবে। ঠিক আছে, আমরা এর আগেই দেখেছি যে সাইন থিটা, কস থিটা বা কোসেক থিটা এগুলির কিভাবে বের করি, যে লম্ব বাই অতিভুজ তার মানে হচ্ছে সাইন, ঠিক আছে, তারপর ভূমি বাই অতিভুজ তার মানে হচ্ছে কস, এগুলি আমরা জানি। এবার আমরা এই সাইন আর কসের মধ্যে যে ফর্মুলা আছে, অর্থাৎ প্রথমেই দেখো আমরা লিখেছি সাইন স্কোয়ার প্লাস কস সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 একটা ফর্মুলা। 2 নম্বর হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তৃতীয় ফর্মুলা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে 3টে ফর্মুলা আছে, এই 3টে ফর্মুলা কীভাবে আমরা তৈরি করি, ঠিক আছে, এই ফর্মুলাগুলো আমাদেরকে দেখতে হবে কীভাবে আমরা করি। দেখো তাহলে আমরা এখানে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে এ বি সি, ঠিক আছে। এই সি কোণটাকে থিটা কোণ মনে করলাম, কোণ সি হচ্ছে থিটা, ঠিক আছে। আর তাহলে আমরা এইটা বি কোণটা হচ্ছে সমকোণ, বি কোণ হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ, ঠিক আছে। তাহলে এই বি কোণ অর্থাৎ 90 ডিগ্রির বিপরীত বাহুটা কী বলা হয়? অতিভুজ। কোন কোণের সাপেক্ষে বলেছে? থিটা কোণ, অর্থাৎ সি কোণটা, তাহলে এটা হচ্ছে ভূমি আর এ বি হচ্ছে লম্ব। তাহলে এখানে আমরা ত্রিভুজের 4টি অংশ দেখো জানলাম। একটা হচ্ছে এই বি কোণটা হচ্ছে সমকোণ, সি কোণটা হচ্ছে থিটা কোণ অর্থাৎ সি কোণের সাপেক্ষে, এখানে এ সিটা হচ্ছে অতিভুজ, তাহলে এ সি হচ্ছে অতিভুজ, বি সি হচ্ছে ভূমি এবং এ বি হচ্ছে লম্ব। তাহলে আমরা লিখে নিই যে এ বি সমান হচ্ছে লম্ব, ঠিক আছে। তারপর হচ্ছে বি সি হচ্ছে ভূমি, আর একটা পুরো হলো এসি, তাহলে এসি হচ্ছে অতিভুজ। আমরা একটা পিথাগোরাসের উপপাদ্য জানি, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি কি অতিভুজের স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। এখানে লম্ব স্কোয়ার কি, লম্ব মানে হচ্ছে এ বি আর ভূমি মানে হচ্ছে বিসি, তার মানে হচ্ছে বিসি, ঠিক আছে। তাহলে অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই ফর্মুলাগুলি থেকে দেখো আমরা কীভাবে ফর্মুলাগুলি বের করছি, ঠিক আছে। তাহলে আমরা যে ফর্মুলাটা লিখলাম এখানে একবার লিখি যে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। এখানে দেখো আমরা লম্ব আর এটা ভূমি, ঠিক আছে। এখানে কি আছে? অতিভুজ। এই যে ডান দিকে আছে অতিভুজ, আমরা অতিভুজটাকে কেটে দেবো অর্থাৎ বাদ দিয়ে দেবো। তাহলে আমরা কী করবো? প্রত্যেককে আমরা এসি দিয়ে ভাগ করব। তাহলে এসি স্কোয়ার সমানটা এখানে দাও, এটা হচ্ছে এসি স্কোয়ার, ঠিক আছে। কারণ আমরা ডান দিকে এক করব, ঠিক আছে, ডান দিকে যেটা আছে সেটা আমরা একে পরিণত করব, ঠিক আছে। তাহলে এসি স্কোয়ার কেটে গেল। এখানে দেখো কি আছে? এ বি বাই এ সি তার হোল স্কোয়ার প্লাস এখানে কত আছে? বিসি আর এখানে কত আছে? এসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার কেটে গেলে কত থাকছে? 1, ঠিক আছে। এবার দেখো এবি মানে কি? এবি মানে তো লম্ব, এবি মানে লম্ব, এসি মানে ভূমি। তাহলে এবি মানে লম্ব, এসি মানে ভূমি, কার সাপেক্ষে? থিটা কোণের সাপেক্ষে। তাহলে আমরা লম্ব বাই ভূমি তার মানে কি জানি? লম্ব বাই ভূমি মানে আমরা আগেই জেনেছি এটা হচ্ছে সাইন, তাহলে সাইন স্কোয়ার থিটা। এটা কি হচ্ছে? এটা বিসি মানে হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো প্রথম ফর্মুলাটা, যেটা ফর্মুলা আমি দেখছি মুখস্থ করে নেব, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, এটা দেখো আমরা কীভাবে তৈরি হয় সেটা দেখালাম। তাহলে এটা হচ্ছে 1 নম্বর যে ফর্মুলা সেটা কিভাবে তৈরি হলো, ঠিক আছে। এরপর আমরা দ্বিতীয় ফর্মুলা, তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য যেটা আছে সেটাও আমাকে, পিথাগোরাসের সূত্রটাও কিন্তু আমাকে জানতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর হবে। এরপর 2 নম্বর হবে, এটা আমরা প্রথমেই যেটা জানি যে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার তার মানে হচ্ছে অতিভুজের স্কোয়ার, ঠিক আছে। তাহলে সবগুলো দিয়ে আমরা বাই দিলাম।
এবার আমরা আগেরটা কী কেটেছিলাম এসি, এবার কাটবো এ বি। তাহলে এ বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম সবাইকে, এ বি স্কোয়ার, এখানেও এ বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ বি স্কোয়ার অর্থাৎ এ বি তার হোল স্কোয়ার এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে কত 1, এখানে কত হচ্ছে দেখো বি সি বাই এ বি তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে এ সি বাই এ বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে জানবো কোনটা কি। আমরা বিসি মানে জানি ভূমি, তাহলে ভূমি বাই এখানে কি আছে ভূমি বাই এখানে আছে এবি, এবি মানে কি লম্ব, তাহলে ভূমি বাই লম্ব মানে কি কট, ভূমি বাই লম্ব মানে হচ্ছে কট। ঠিক আছে, তাহলে 1 প্লাস এখানে হচ্ছে কট স্কোয়ার কোন কোণের সাপেক্ষে, আমি লম্ব ভূমি ধরছি থিটা কোণের সাপেক্ষে। দেখো এখানে যে ত্রিভুজটা নিয়েছি সেটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে, তাই না? তাহলে এখানে আমরা লিখবো যে কট স্কোয়ার থিটা। এরপর কি হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব মানে আমরা কি জানি কোসেক, তাহলে কোসেক স্কোয়ার থিটা। এবার যদি আমরা কি করি এটাকে ডান দিকে নিয়ে চলে আসি, তাহলে 1 ইকুয়াল টু আমরা লিখব কোসেক স্কোয়ার থিটা মাইনাস, এখানে প্লাস কট ছিল এখানে মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে আমরা এই 1 সমান বা আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক, অর্থাৎ দুটো ফর্মুলা আমাদের হয়ে গেল। এখানে কত কত 1 আর 3, ঠিক আছে 1 আর 3 হলো। এবার 2-এরটা করব। ঠিক আছে, তাহলে একবার আমরা কি করলাম অতিভুজ দিয়ে ভাগ করলাম, এবার লম্ব দিয়ে। এবার আমরা 3 নম্বরটা কি করব অর্থাৎ 2 নম্বর যেটা ভূমি দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা জানি লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার তার মানে হচ্ছে অতিভুজ তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এবার কী করবো বিসি দিয়ে ভাগ করব, তাহলে বিসি তার হোল স্কোয়ার, এখানেও বিসি তার হোল স্কোয়ার, এখানেও হচ্ছে বিসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু দিলাম, সবাইকে বিসি দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এ বি বাই বিসি মানে লম্ব বাই ভূমি, তাই না, লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা তার যদি হোল স্কোয়ার করি তাহলে হবে ট্যান স্কোয়ার থিটা, এখানে বিসি বিসি কেটে যাচ্ছে মানে +1 ইকুয়াল টু। ঠিক আছে, এখানে কত আছে দেখো এসি মানে হচ্ছে অতিভুজ, বিসি মানে হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ মানে আমরা জানি কস, তাহলে কসের অপোজিট কি সেক, তাহলে এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা, যেহেতু থিটা কোণের সাপেক্ষে। এবার আমরা যদি 1টাকে রেখে দিই তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ 3 নম্বর যেটা আছে আমরা উল্টো করে লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে তিনটে দেখো আমরা সম্পর্ক পেলাম। এই 3টে সম্পর্কতে এই যে 3টে ফর্মুলা, অর্থাৎ এই অনুশীলনীতে এই 3টে ফর্মুলা দিয়েই অনেক অঙ্ক আমরা করব। তাই এই 3টে ফর্মুলা কিভাবে উৎপত্তি হলো সেটা আমরা প্রথমে দেখলাম। ঠিক আছে, এবার এই ফর্মুলা থেকে আরও অনেক কিছু ফর্মুলা বেরোতে পারে। ঠিক আছে, যেমন 1 নম্বর ফর্মুলাটা কি আছে, 1 নম্বর ফর্মুলাটা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার যদি শুধু সাইন থিটা লিখি, শুধু সাইন থিটা, তাহলে লিখব √1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা একটা হতে পারে। আবার এটা থেকে এটাও হতে পারে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা ছিল। তাহলে আমরা কসটাকে এখানে রাখলাম কস স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কস থিটা তার মানে হবে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো দুটো পেলাম। ঠিক আছে, এইভাবে আমরা যদি সেকেরটা বার করি বা কটেরটা বার করি সবগুলোই দেখো বেরিয়ে যাবে। 2 নম্বরে কি আছে, 2 নম্বর যেটা আছে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি এখানে সেক স্কোয়ারটাকে রেখে দিই সেক স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে শুধু সেক যদি রাখি অর্থাৎ সেক থিটা, রুটটাকে তুলে দিই, রুটটা দিয়ে দেবো কারণ এখানে স্কোয়ারটা তুলে দিলাম, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার এটাতেই আমরা দেখি দ্বিতীয় একটা আছে কত সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়েছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা ট্যানটাকে নিয়ে গিয়েছিলাম, সরি এটা মাইনাস ছিল এটা প্লাস হবে, মিস্টেক। ঠিক আছে, মাইনাস ছিল প্লাস হবে। তাহলে এখানে আমার কি আছে, এখানে দেখো আমরা সেকটাকে রাখলাম, এখানে আমরা কি করব ট্যানটাকে রাখবো। তাহলে ট্যানটাকে আমি ওই পাশে নিয়ে যদি চলে যাই দেখো, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা, তাই না? তাহলে শুধু যদি ট্যান বার করি আমি যে ট্যান থিটা, তাহলে ইকুয়াল টু কত হবে সেক স্কোয়ার থিটা মাইনাস
1। ঠিক আছে, এইভাবে আমাদের কি হবে, কটেরটাও বেরোবে, কট আর সেক যেটা মানে কট স্কোয়ার, এখানে দেখো কি আছে সেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে ওইভাবে এটাও বেরোবে। তাহলে 3-এরটাও লিখে দিই যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা যদি কোসেক স্কোয়ার থিটা বের করি তাহলে হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে শুধু যদি কোসেক আমরা লিখি যে কোসেক থিটা সমান হবে রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। অপোজিটভাবে পরের যেটা আছে অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমরা যদি লিখি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার থিটা, তাহলে শুধু কট থিটা যখনই আমি লিখবো তখন এটা রুট ওভার হয়ে যাবে, রুট ওভার কী হতো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো এইভাবে আমরা অনেকগুলো ফর্মুলা কিন্তু বের করতে পারছি। তাহলে শুধু ফর্মুলা শিখলে হবে না, ফর্মুলাগুলো একটা থেকে একটা কীভাবে বের করা যায় সেটাও আমাদের কিন্তু শিখতে হবে, কারণ এগুলো যদি আমরা না শিখি তাহলে পরবর্তীতে যে অঙ্কগুলি আছে সেগুলি আমরা করতে পারবো না। ঠিক আছে, এবার আমরা প্রয়োগে যে অঙ্কগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব এবং সেগুলি বোঝার চেষ্টা করব। দেখো প্রয়োগের 22 একটা অঙ্ক বলেছে যে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, অর্থাৎ 0 থেকে বেশি অথবা সমান, 90 থেকে কম অথবা সমান, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0.5 এবং কস থিটা ইকুয়াল টু 0.6 হওয়া সম্ভব কিনা যুক্তি আকারে লিখি। তাহলে এটা কত সাইন থিটা, তাহলে সাইন থিটা যদি 0.5 হয় তাহলে সাইনকে সাইন স্কোয়ার যদি করি তাহলে 0.5 তার স্কোয়ার মানে 5 5 25 অর্থাৎ দুটো পদ দশমিক অর্থাৎ 2.5, তাহলে 0.6 তার মানে হচ্ছে 0.36। ঠিক আছে, তাহলে এই দুটোর যদি যোগফল কত হচ্ছে, 1-এর কম হচ্ছে, কিন্তু আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, তাহলে এই মানটা সম্ভব নয়, আমরা বের করেছি। এবার 23-এর প্রয়োগটা দেখো, 23-এর প্রয়োগটাও বলেছি 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা, এখানেও বলেছে 90 ডিগ্রি, এখানে থিটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, এখানে সাইন থিটা সমান হচ্ছে √3/2 এবং কস থিটা হচ্ছে 1/3 হওয়া সম্ভব কিনা যুক্তি আকারে লিখি। তাহলে আমার যেটা বলে দিয়েছে অর্থাৎ সাইন থিটা সমান √3/2, প্রয়োগ নম্বর 23। ঠিক আছে, তাহলে 23-এর প্রয়োগটা আমরা করব। এখানে দেখো বলেছে সাইন থিটা ইকুয়াল টু √3/2, তাহলে এটা আমরা যদি সাইন স্কোয়ার বার করি অর্থাৎ সাইন স্কোয়ার থিটা তাহলে হবে √3/2 তার হোল স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু √3 গুণ করলে 3 আর 2 গুণ করলে কত হয় 4। ঠিক আছে, তাহলে এখানে আমার একটা মান পেয়ে গেলাম সাইন স্কোয়ারের। এবার আমাকে যেটা মান বের করতে হবে কস স্কোয়ারের, তাহলে কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে 1/3, তাহলে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা এখানে করবো, এটাও কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ 1/3 তার স্কোয়ার, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/9, কারণ 3 তার 1-এর স্কোয়ার 1ই হবে কিন্তু 3-এর স্কোয়ার 9 হবে। এবার আমরা দুটোকে যোগ করি অর্থাৎ এই 1 নম্বর এবং 2 নম্বর দুটো যা আছে দুটোকে আমরা যোগ করব, তাহলে কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 3/4 প্লাস 1/9, দুটো লসগু কত, দুটোর লসগু হচ্ছে 36, তাহলে 36 মানে 4 9 36 মানে 3 9 27, কী করলাম হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করলাম, এখানে হচ্ছে 4 9 36, তাহলে কত হচ্ছে 31/36, 31/36 হলো। এই যে 31/36 হলো, এটা উপরে যদি আমাদের লব বেশি থাকে হর কম থাকে সেটা কত হয় লেস দেন 1, এটা হচ্ছে এটা যে মানটা আছে এই মানটা হচ্ছে লেস দেন 1, 1-এর থেকে কম। কিন্তু আমরা যেটা জানি, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, আমরা এটা জানি, এটা আমরা ফর্মুলায় জানি, তাহলে এখানে তো 1-এর থেকে কম বলছে, তাহলে এই যে মান দুটো দেওয়া আছে এই মান দুটো সম্ভব নয়। তাহলে আমরা লিখব যে সাইন থিটা √3/2 ও কস থিটা 1/3 মান সম্ভব নয়। ঠিক আছে, বোঝা গেল? না বুঝতে পারলে অবশ্যই আমাদের জানাবে। ঠিক আছে, একবার লিখে দিই এটা, তাহলে উত্তরটা লিখে দিই যে সাইন থিটা সমান √3/2 ও কস থিটা সমান 1/3 মান সম্ভব নয়, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো
খুব সহজ অঙ্ক, প্রয়োগের অঙ্কগুলো কিন্তু ভালোভাবে শিখতে হবে, কারণ প্রয়োগ থেকেও পরীক্ষাতে অঙ্ক পড়ে, তাই প্রয়োগগুলো আমরা ভালো করে শিখবো। ঠিক আছে, এর পরবর্তী প্রয়োগটা আমরা দেখি। 24-এর প্রয়োগটা দেখো। 24-এর প্রয়োগটা কী বলেছে? ওইভাবেই বলেছে যে এটা বলেছে গ্রেটার দেন 1, কার মান? সাইন থিটা আর কস থিটা। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ নিয়ে এইভাবে আমরা প্রমাণ করেছি এখানে। ঠিক আছে, এখানে কোন মান হওয়া সম্ভব, কোন মান হওয়া সম্ভব নয়, এখানেও দেখো আলোচনা করা হয়েছে। এটাও তোমরা ভালোভাবে দেখবে যে ট্যান মান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব যদি বেশি হয় তাহলে মানটা কি হবে? 1-এর বেশি হবে। ঠিক আছে, 1-এর বেশি হবে। আবার যদি লম্ব যদি কম হয়, অর্থাৎ লম্ব লেস দেন ভূমি হয়, তাহলে সেটা 1-এর কম হবে। আর লম্ব আর ভূমি যদি সমান হয় তাহলে কি হবে? তাহলে 1-এর সমান হয়ে যাবে। তাহলে 1-এর বেশি কখন হবে? 1-এর বেশি তখনই হবে যখন লম্ব বেশি হবে। 1-এর কম কখন হবে? যখন লম্ব কম হবে। আর 1-এর সমান কখন হবে? যখন লম্ব এবং ভূমি একই হবে। ঠিক আছে, এবার এখানে আর একটা দিয়েছে দেখো, ট্যান থিটা √2 হওয়া সম্ভব কি? ট্যান থিটা √2 হওয়া সম্ভব কি? আচ্ছা, √2 তার মানে তো 1-এর থেকে বড়। √2 মানে 1-এর থেকে বড়, তাই না? তাহলে হতে পারে, হতেই পারে, 1-এর থেকে বড় হতেই পারে। ঠিক আছে, এরপর কি? কোসেক থিটা। কোসেক থিটা মানে আমরা কি জানি? অতিভুজ বাই লম্ব। এটা সবসময় কী হবে? 1-এর বেশিই হবে। কোনোটা যদি অতিভুজ বাই লম্ব থাকে, ঠিক আছে, সেটা এখানে দেখো, এখানে কি বলেছে এটা একটু বুঝতে হবে যে 1-এর বেশি। তাহলে 1-এর বেশি কখন সম্ভব? যখন লম্বটা বেশি হবে। এইটা একটা সম্পর্ক পড়লাম, তার মানে নিশ্চয়ই লম্বটা বেশি, বলেই √2 হয়েছে। এখানে কোসেক থিটা অতিভুজ বাই লম্ব মানে সবসময় 1-এর বেশিই হবে। আবার কোসেক থিটা √3 সম্ভব কি? দেখো, কোসেক থিটা, কোসেক মানে আমরা কি জানি? কোসেক মানে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ অতিভুজ তো বেশিই হবে। তাহলে √3 মানে হচ্ছে 1-এর থেকে বেশি। ঠিক আছে, তাহলে এটাও সম্ভব। এরপর 25-এর যে প্রয়োগটা, এখানে যদিও সমাধানগুলি করা আছে, তাহলে বুঝে দেওয়া হচ্ছে যাতে তোমাদের অসুবিধা না হয়। এখানে আমরা এটা জানি যে ফর্মুলা যখন আমরা শিখলাম। এবার এখানে কি বলে দিয়েছে যে কস মানে আমরা এখানে আরেকটা কি মান বার করতে বলেছিল? কট থিটা। তাহলে কট মানে আমরা কি জানি? কস বাই সাইন। ট্যান মানে জানি সাইন বাই কস। আর কট মানে জানি কস বাই সাইন। তাহলে এক্ষেত্রে আমরা কসের জায়গাতে কী করলাম? সাইন, অর্থাৎ এটাকে আমরা সাইনের মাধ্যমে প্রকাশ করলাম কটটাকে, আর সেকটাকেও তাই করলাম। ঠিক আছে, এবার এখানে দেখো 26-এ দেখো একটা প্রয়োগ আছে, যেখানে কট এবং কোসেককে কস দ্বারা প্রকাশ করতে বলেছে। এটা আমরা করব। ঠিক আছে, অর্থাৎ 26-এর প্রয়োগটা দেখো। 26-এর প্রয়োগে কট থিটা এবং কোসেক থিটাকে কস থিটা আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কট মানে কি জানি? কট মানে জানি কস থিটা বাই সাইন থিটা। কট মানে জানি এটা কার অপোজিট? ট্যানের অপোজিট। ট্যান মানে আমরা জানি সাইন বাই কস। তাহলে কট মানে হবে কস বাই সাইন। ঠিক আছে, এবার আমরা এটাকে কসটা রাখবো, কারণ কস আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে কস থিটাটা রাখলাম। সাইন মানে আমরা কি জানি? সাইন মানে জানি যে √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে দেখো, কটটাকে আমরা কস আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, এরপর যেটা বলেছে কোসেক। আচ্ছা, কোসেক মানে আমরা জানি 1 বাই সাইন থিটা। তাহলে সাইন থিটা মানেই আমরা কত জানি? যে √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এই দুটো দেখো আমরা কসের আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, অর্থাৎ 26-এ যে প্রয়োগটি দেওয়া আছে তার সমাধান করলাম। এরপর 27-এ প্রয়োগ বলেছে, যদি ট্যান থিটা = 8/15 হয় তাহলে সাইন থিটা এর মান হিসাব করে লিখি। তাহলে ট্যান থিটা মানে হচ্ছে 8/15। আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানি যে sec² - tan² = 1। তার মানে sec থিটা তার মানে হচ্ছে 1 + tan²। তাহলে 1টা 1ই জানি, আর আমরা কি করলাম? ট্যানের মান আমরা জানি কত? 8/15। তাহলে 8/15 তার হোল স্কোয়ার, তার মানে 8×8 = 64, 15 × 15 = 225। ভগ্নাংশে যোগ করলাম, তাহলে 289/225। ঠিক আছে, তাহলে সেক আমার কত বেরোলো? সেক বেরোলো 17/15। ঠিক আছে, কারণ 289 এর বর্গমূল হচ্ছে 17 আর 225 এর বর্গমূল হচ্ছে 15। তাহলে কস মানে কি? এটা উল্টে যাবে। কস মানে কত হয়ে যাবে? 15/17 হয়ে যাবে। আমরা জানি সেক মানে হচ্ছে 1/cos। আবার সাইন মানে আমরা কি জানি? √1 মাইনাস কস স্কোয়ার। তাহলে কসের জায়গায় কসের মানটা আমি বসিয়ে দিলাম। তাহলে যখন আমি বিয়োগ করলে পেলাম তখন 64/289। 64 মানে হচ্ছে 8 আর 290 মানে হচ্ছে 17। অন্যভাবেও দেখো করা যায়। ঠিক আছে, অন্যভাবে এইভাবে করা যায়। সাইন মান আমরা জানি কত? tan/sec। সাইন মান আমরা জানি tan/sec। এভাবেও করা যায়। মানে বিভিন্নভাবে কিন্তু ফর্মুলাগুলো
করা যায়। এছাড়াও বিকল্প আর একটা প্রমাণ করা আছে। বিকল্প প্রমাণটা এভাবে করা আছে যে লম্ব বাই ভূমি ধরলাম, ঠিক আছে, লম্ব বাই ভূমি ধরে আমরা এই দুটোর মান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে সেখান থেকে আমরা অতিভুজের মান বার করলাম, অতিভুজের মান যখনই বার করলাম সেটা সাইনে আমরা পুট করে দিলাম, ঠিক আছে, অর্থাৎ আগে যে অঙ্কগুলি আমি করছিলাম। এরপর দেখো এখানে 28 দাগের একটা অঙ্ক, 28-এর যে প্রয়োগ সেই প্রয়োগটা আছে। এখানে বলছে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি 4/3 হলে সাইন থিটা এবং কস থিটা এর মান হিসাব করে লিখি। আচ্ছা, এখানে আমি দুভাবে করতে পারি, যেরকম ইচ্ছা যাবে আমি সেভাবেই এই অঙ্কটা করতে পারি, ঠিক আছে। তাহলে প্রথমে আমি দেখে নিই এটা কীভাবে হচ্ছে। তাহলে এখানে ট্যান বলা আছে কত 4/3, ঠিক আছে। তাহলে 28-এর প্রয়োগটা আমরা প্রথমে লিখব ট্যান থিটা ইকুয়াল টু 4/3, ঠিক আছে। এখানে বার করতে বলছে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। দুরকমভাবে করা যায়, একটা হচ্ছে এই টানলাম, ঠিক আছে, এ বি সি, এখানে লম্ব বাই অতিভুজ, এখানে লম্বকে এ বি, তাহলে এ বি বাই বি সি সমান হচ্ছে 4/3। আমরা যদি কে ধরে করি তাহলে এখানে আমার এসির যখন মান বার করব একবারে ডাইরেক্ট বের করে দিচ্ছি। এ বি মান হচ্ছে 4, তাহলে 4 তার হোল স্কোয়ার, আর বিসি মান হচ্ছে 3, তাহলে 3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা কার পিথাগোরাস উপপাদ্য, তাহলে 16 + 9 তখন হচ্ছে √25, তাহলে √25 মানে হচ্ছে 5, তাহলে এসি কত বেরোলো 5, ঠিক আছে, এসি বেরিয়ে গেল 5। তাহলে আমরা কী কী জানলাম, এখানে আমরা সাইন থিটা, এই কোণটা থিটা কোণ, ঠিক আছে, সাইন মানে আমরা কী জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এ বি বাই এসি, আর কস মানে আমরা কী জানি ভূমি বাই অতিভুজ মানে বিসি বাই এসি, তাহলে এখানে এসি লসাগু, এখানে এ বি প্লাস বিসি, এখানে এ বির মান কত, এ বির মান হচ্ছে 4, বিসির মান কত 3, আর এসির মান কত 5, তাহলে 7/5 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। দেখো খুব সহজেই কিন্তু মানটা বের করে দিলাম। এরপর আর একটি ফর্মুলাতেও করা যায়, বিকল্প আর একটা করে দেখি, বিকল্প পদ্ধতি একটা করে দেখি। আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে যখনই আমরা ট্যান স্কোয়ার বের করি, ঠিক আছে, এখানে ট্যানের মানটা দেওয়া আছে, ট্যানের মানটা দেওয়া আছে, তাহলে এখানে আমরা সেক স্কোয়ার থিটা, এখানে ট্যানের মানটা কত, ট্যানের মানটা হচ্ছে 4/3, তাহলে 4/3 তার হোল স্কোয়ার, এখানে 1 আছে, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস দিই 4 × 16, 3 × 9, এখানে হচ্ছে 1, অর্থাৎ আমরা কী করলাম 4-এর বর্গ 3-এর বর্গ করে নিলাম, তাহলে সেক স্কোয়ার থিটা, তার মানে এখানে হচ্ছে মাইনাস ছিল, তাহলে এদিকে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে 16/9, তাহলে 16/9 তার মানে হচ্ছে 9, এখানে 9-কে 9, এখানে হচ্ছে 16, তাহলে কত হচ্ছে 16 আর 9 25 মানে 25/9, তাহলে সেক স্কোয়ার থিটা মানে 25/9, তাহলে শুধু যদি আমরা সেক থিটা বের করতে যাই তাহলে √25/9, তার মানে হচ্ছে 5/3, তাহলে এটা সেক বেরোলো। সেক কার অপোজিট, সেকের অপোজিট হচ্ছে কস, তাই তো, সেক মানে 1/cos, তাহলে আমরা যদি এখানে কসটা বের করি তাহলে এটা উল্টে যাবে, কত হবে 3/5, তাহলে কসের মান বেরিয়ে গেল 3/5। এবারে কসের মান যখনই আমরা পেয়ে গেলাম, এখান থেকে আমরা কার মান পাবো, দেখো আমরা সাইন মানে জানি সাইন থিটা, তার মানে জানি যে √1 - cos স্কোয়ার থিটা, তাহলে এই কসের মানটা আমরা জানি, তাহলে √1 এখানে কসের মান কত 3/5 বেরিয়েছে, তাহলে -3/5 তার হোল স্কোয়ার, তাহলে √1 এখানে 9/15 25, তাহলে 1 এখানে লস হচ্ছে 25, তাহলে 25-এ 25, এখানে হচ্ছে 9, তার মানে কত 16/25, √16/25 মানে হচ্ছে 4/5, তাহলে এখানে একটা কত পেলাম, এখানে এটা মান পেলাম সাইন থিটার, তাহলে সাইন থিটার মান পেলাম কত 4/5, আর কসের মান হচ্ছে 3/5। এবার দুটোকে আমরা যোগ করে দিই, অর্থাৎ এখানে যে 1 নম্বর এবং 2 নম্বর যে দুটো পেয়েছি, তাহলে আমরা যোগ করি, তাহলে কত পাবো দেখো, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 4/5 প্লাস 3/5, তাহলে এই দুটো নিচে কত আছে 5, উপরে কত 4 + 3, তার মানে কত 7/5।
5। তাহলে এখানেও অ্যান্সার দেখো বেরোলো 7/5। তাহলে এখানেও অ্যান্সার 7/5 বেরিয়েছে, এখানেও অ্যান্সার বেরিয়েছে 7/5। তাহলে দুটো পদ্ধতি তোমরা দেখতে পারো, যেটা তোমাদের পছন্দ লাগে, যেটা ভালো লাগে তোমরা সেই পদ্ধতিতেই করবে। এই পদ্ধতিটাই মনে হয় তোমাদের সহজেই পারবে, ঠিক আছে? তাই তোমাদের ইচ্ছে মতো পদ্ধতিতে করবে, এখানে বাধ্যতামূলক নেই যে কোন পদ্ধতি করছে, তোমাদের ত্রিকোণমিতির অঙ্কটা করতে হবে বা শিখতে হবে, ঠিক আছে? এরপর দেখবে তোমাদের পাঠ্য বইয়ে 28-এর পরে 29, 30 বিভিন্ন সমস্যার কিন্তু সমাধান দেওয়া আছে। এইগুলি বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, এগুলি নিয়ে আবার একটা ক্লাস করে দিতে হবে। কারণ এইগুলো যদি আলোচনা করতে যাই এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের বিরক্তি বোধ হবে। তাই এই ক্লাসে যেগুলো করা আছে সেগুলো আর আলোচনা করছি না, তোমরা এগুলো দেখবে, তারপর দেখার পর বুঝতে না পারলে আমাদেরকে কমেন্ট করবে, এগুলি আমরা আবার ক্লাস করিয়ে দেওয়ার চেষ্টা করবো। এরপর দেখো 32-এর অর্থাৎ প্রয়োগ নাম্বার 32, প্রয়োগ 32-এ একটা সমস্যা দিয়েছে, এটার আমার সমাধান এটার সমাধানও করে দেওয়া হয়েছে। 32-এর সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। এরপর 33 একটা আছে, দেখো 34টা নিচে করতে বলেছে। তাহলে আমরা এই 34-এর সমস্যাটার সমাধান করব। এখানে 34 কত বলেছে, 5 cot থিটা প্লাস কোসেক থিটা বাই 5 cot থিটা মাইনাস কোসেক থিটা সমান 7/3। তাহলে এখানে cos থিটার মান বার করতে বলেছে। তাহলে প্রথমে আমি 34-এর প্রয়োগটা ঢুকে নিই। দেখো এবার আমরা কি করব, এখানে ইকুয়াল টু 7/3 আছে, তাহলে আমরা কোনাকুনি গুণ করে দেবো। তাহলে আমরা কোনাকুনি গুণ করলে দেখি, এটা প্রথমে গুণ করি, তাহলে কত হচ্ছে 5 7 35। তাহলে 5 7 35 কট থিটা মাইনাস এখানে হচ্ছে 7 কোসেক থিটা ইকুয়াল টু এখানে কত হচ্ছে 3 5 15। তাহলে 15 কট থিটা আর এখানে হচ্ছে প্লাস, তাহলে প্লাস দিলাম, এটা হচ্ছে 3 কোসেক থিটা, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে গুণটা করে নিলাম। এরপর আমরা কি করব, কটগুলোকে একদিকে নিয়ে আসবো, আর সেগুলো কটগুলোকে তাহলে এদিকে যদি নিয়ে আসি, এদিকে কত আছে 35 কট থিটা, এখানে কত আছে প্লাস 15, এটা হবে মাইনাস 15 কট থিটা, ঠিক আছে? এটা কত আছে 5 এটা 3 আছে, এগুলো লেগে যাচ্ছে 3, ঠিক আছে? কেটে দিলাম, এটা হচ্ছে 3, ঠিক আছে? তাহলে 3 কি হচ্ছে কোসেক থিটা, এখানে কত আছে মাইনাস 7 কোসেক থিটা, মাইনাসটা কি হচ্ছে প্লাস 7 কোসেক থিটা, ঠিক আছে? তাহলে এই দুটো আমি কী করবো, এদিকে প্লাস ছিল তাহলে এটা বিয়োগ হবে, তাহলে 35 থেকে 15 বাদ দিলে হয় 20 কট থিটা, আর এখানে কত আছে 7 আর 3 হচ্ছে 10, তাহলে 10 কোসেক থিটা, ঠিক আছে? তাহলে আমরা কী কী পেলাম, এখানে কট পেলাম আর কোসেক পেয়েছি। এবার আমরা যদি এটা লিখি যে কট থিটা বাই কোসেক থিটা ইকুয়াল টু, তাহলে কসের সঙ্গে কত গুণ ছিল, কটের সঙ্গে গুণ ছিল 20, তাহলে 20টা নিচে আসবে, আর কোসেকের সঙ্গে কত গুণ ছিল 10, তাহলে 10টা উপরে যাবে, 0 0 কেটে গেল, তাহলে কত মান বেরোলো 1/2। এরপর আমার কি করতে বলেছে, মান বার করতে বলেছে কসের, ঠিক আছে? তাহলে কসের মানটা এবার এখান থেকে আমরা বের করব। আচ্ছা, এখানে দেখো কট মানে আমরা জানি, কট মানে কি, কসের সঙ্গে একটা সম্পর্ক আছে, কস বাই সাইন, তাহলে কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে? আর কোসেক মানে আমরা কি জানি, কোসেক মানে জানি 1/sin থিটা ইকুয়াল টু 1/2। তাহলে এটা কি আছে, ডিভাইডেড বাই ভাজিত আছে, এটাকে আমরা কী করবো গণিত, তাহলে কস থিটা বাই সাইন থিটা, তখন আমার কী হবে, সাইন থিটার উপরে চলে যাবে, সাইন থিটা বাই 1, তাহলে সাইন থিটা কেটে গেলো, এখানে আছে কত হাফ, তাহলে আমরা লিখতে পারি যে কস থিটা ইকুয়াল টু হাফ, তাহলে কস থিটার মান বেরিয়ে গেল হাফ, ঠিক আছে? তাহলে আমরা দেখো যে অঙ্কটা বলেছিল, অর্থাৎ প্রয়োগ নম্বর 36, প্রয়োগ নম্বর 34-এ এর মানটা বের করে আমরা কী করলাম, গুণ করে দিলাম, গুণ করার পর একই দিকে কট এবং অন্যদিকে কোসেককে নিয়ে গেলাম, এরপর যোগ বিয়োগ করলাম, একই দিকে নিয়ে এলাম, কট মানে আমরা জানি সাইনের সঙ্গে একটা সঙ্গে কট মানে 1/10, ঠিক আছে? 10 মানে হচ্ছে লম্ব বাই 10 মানে আমরা জানি সাইন বাই কস, তাহলে কট মানে কত হবে কস বাই সাইন, আর কোসেক মানে জানি 1/sin, তাহলে কাটাকাটি করলাম, কস পড়লো, কস মানে হচ্ছে 1/2। তাহলে আমাদের যে 34-এর প্রয়োগটা সেটারও সমাধান করলাম। এরপর দেখো 35-এ কিছু প্রয়োগ দেওয়া আছে, এখানেও সমস্যাটা করে দেওয়া আছে। আমরা কি করব, আমরা 36-এর দাগের যে প্রয়োগটা আছে সেটার সমাধান করব। 36-এ কত বলা আছে, 2x = 3 sin থিটা এবং 5y = 3 cos থিটা, সম্পর্ক দুটি থেকে থিটার অপনয়ন করে x ও y এর সম্পর্ক লিখি, ঠিক আছে? তাহলে x ও এর মধ্যে সম্পর্কটা আমাকে লিখতে হবে।
দেখো এখানে বলা আছে 2x সমান 3 সাইন থিটা আর 5y সমান 3 কস থিটা, তাহলে দুটোতেই কিন্তু 3। আমরা যদি দেখো এখানে সাইন স্কোয়ার কস স্কোয়ার আমরা একটা সম্পর্ক আছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে আমরা যদি সম্পর্ক আমরা এটাকে স্কোয়ার করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে 2x তার হোল স্কোয়ার সমান হচ্ছে 3 সাইন থিটা তারও হোল স্কোয়ার। ঠিক আছে, দুদিককে যদি আমরা হোল স্কোয়ার করে দিই তাহলে দেখো একটা মান পাবো। তাহলে মানটা আমরা কী পাবো, এখানে আমরা পাচ্ছি 4x স্কোয়ার সমান এখানে কত পাচ্ছি 9 সাইন স্কোয়ার থিটা, এটা হলো 1 নম্বর। ঠিক আছে, এরপর আমরা এদিক যদি হোল স্কোয়ার করি তাহলে 5y লিখে দিই, 5y তার হোল স্কোয়ার এখানে হচ্ছে 3 কস থিটা তার হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 5y। ঠিক আছে, 5y মানে কত হচ্ছে 25y স্কোয়ার সমান এখানে কত হচ্ছে 3 মানে হচ্ছে 9 কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে 2 নম্বর। এখানে আমরা কি করব 1 আর 2কে যোগ করব, তাহলে 1 আর 2কে যোগ করলে আমরা দেখি ডান দিক বাঁ দিক দুটোকে আলাদা আলাদা করে যোগ করি, তাহলে এখানে কত আছে 4x স্কোয়ার প্লাস 25 ডান দিককে ডান দিক আর বাঁ দিক কত আছে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটা যেটা আছে এটা আমরা এখন রাখি যে 4x স্কোয়ার 25y স্কোয়ার, এখানে যদি 9 কমন নিই তাহলে হচ্ছে কত সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার মান কত হচ্ছে 1, এটা আমরা জানি। আর 4x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে অতএব 4x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইকুয়াল টু 9, এটাই হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, এটাই হলো কার বর্জিত বলেছিল থিটা বর্জিত, তাহলে এখানে থিটাকে বাদ দিলাম, এখানে দেখো বলেছিল থিটা অপনয়ন মানে থিটাকে বাদ দিয়ে, তাহলে থিটাকে বাদ দিয়ে সম্পর্ক হলো 4x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইকুয়াল টু 9। এরপরে দেখো 37 থেকে প্রয়োগ যেটা সেটা করা আছে, 38 থেকে প্রয়োগটা আমরা দেখব। দেখো 38-এরটা অনেকটা 36-এর মতো, x ইকুয়াল টু a sec থিটা y ইকুয়াল টু b tan থিটা, সম্পর্ক দুটি y অপনয়ন করি, এখানে সম্পর্কের মধ্যে y অপনয়ন করে আমাদের এটা মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে 38-এটা আমরা দেখি। দেখো তাহলে আমরা কি করব, দুদিকে আমরা বর্গ করে নেব, তাহলে x স্কোয়ার তার মানে এখানে হচ্ছে a স্কোয়ার, এটা হবে sec স্কোয়ার থিটা, a স্কোয়ার হবে কারণ দুদিকে আমি স্কোয়ার করছি, তাহলে এটাও তাই হবে। y স্কোয়ার যদি করি আমরা তাহলে y স্কোয়ার করলে কি হবে b স্কোয়ার tan স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর, দুটো সমীকরণ আমরা এখান থেকে পেলাম। ঠিক আছে, এবার 1 নম্বর আর 2 নম্বরকে আমরা কি করব যোগ করব, 1 নম্বর আর 2 নম্বরকে আমরা যোগ করে নেব। ঠিক আছে, এখানে যোগ করার পর আরেকটা কিছু পয়েন্ট দেবে, এখানে আমার শুধু সেক থিটাকে রাখতে হবে, এখানে শুধু ট্যান থিটাকে রাখতে হবে, এখানে তো কমন যাচ্ছে না, তাহলে আমরা কি করব এই দুটোকে আমরা লিখতে পারি যে x স্কোয়ার বাই a স্কোয়ার, অর্থাৎ এটাকে এখানে গুণ ছিল ভাগ আকারে চলে এলো, তাহলে সেক স্কোয়ার থিটা, এটা 1 নম্বর না লিখে এটাকে 1 নম্বর লিখি, আর y স্কোয়ার বাই b স্কোয়ার এটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, একটু চেঞ্জ করলাম। তাহলে এবার আমরা কি করব বিয়োগ করব, অর্থাৎ 1 মাইনাস 2 করব, 1 থেকে 2 বিয়োগ, তাহলে 1 কত আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু এখানে কত আছে x স্কোয়ার a স্কোয়ার মাইনাস y স্কোয়ার b স্কোয়ার। ঠিক আছে, এটার মান আমরা কত জানি 1, এটার মান হচ্ছে 1, এখানে কত আছে x স্কোয়ার a স্কোয়ার মাইনাস y স্কোয়ার b স্কোয়ার। আমার যেটা করতে বলেছিল যে এটা অপনয়ন করতে বলেছিল, থিটাটা অপনয়ন করতে বলেছিল, তাহলে থিটা অপনয়ন করে যে সমীকরণটা হলো সেটা হচ্ছে x স্কোয়ার a স্কোয়ার মাইনাস y স্কোয়ার b স্কোয়ার ইকুয়াল টু 1, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্রয়োগের অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই প্রয়োগের অঙ্কগুলি যে কোনো জায়গাতে যে কোনোভাবে পড়তেই পারে, তাই প্রয়োগের অঙ্কগুলি তোমরা ভালো করে দেখবে এবং প্রয়োগের অঙ্কগুলি বোঝারও চেষ্টা করবে। এরপর দেখি প্রয়োগ আর কী আছে। এরপর 38-এর পর 39 একটা প্রয়োগ দেওয়া আছে, যেটার সমস্যার সমাধান দেখো করা আছে। ঠিক আছে, 39-40-এর সমস্যার সমাধান করা দেওয়া আছে। বারবার বলছি এই সমস্যাগুলি যেগুলি দেওয়া আছে কীভাবে হচ্ছে কোথাও যদি বুঝতে না পারো এগুলি কিন্তু কমন করবে, কারণ এগুলি বুঝতে না পারলে পরবর্তীতে অঙ্ক বুঝতে কিন্তু অসুবিধা হবেই। এবার 41-এর দাগে 41-এর যে প্রয়োগটি আছে সেখানে কি বলেছে, যদি cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2 হয় তাহলে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা এর মান কত।
ঠিক আছে, যেমন এ স্কোয়ার এ প্লাস বি ইকুয়াল টু 2, a টু দি পাওয়ার 12, b টু দি পাওয়ার 12 এরকম ধরনের অঙ্ক করতাম। ঠিক সেই ধরনের দেখো অঙ্ক, কিন্তু এটা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক, তাই এটা একটু আলাদাভাবেই করতে হবে। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি যে মাল্টিপল দিয়েছে cos থিটা প্লাস sec থিটা প্লাস ইকুয়াল টু 2, তাহলে মান বার করতে বলেছে কি cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা এর মান। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটা করব, এটাকে আমাদের প্রথমে কী করে নিতে হবে, দেখো এটার সঙ্গে একটা সম্পর্ক আছে তাই না। তাহলে আমরা cos মানে আমরা কি লিখতে পারি 1/sec, cos মানে লিখতে পারি 1/sec, cos মানে 1/sec থিটা প্লাস এখানে আমরা sec থিটাটাই লিখলাম ইকুয়াল টু 2। তাহলে আমরা যদি এটা লসাগু করি তাহলে কত হবে sec থিটা। ঠিক আছে, তাহলে sec থিটা আছে, তাহলে এখানে হলো 1, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা কত হবে sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 2। এবার আমরা গুণ করবো, এখানে কিছু নেই মানে কত আছে 1, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, দেখো গুণ করলে হচ্ছে 1 প্লাস sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 sec থিটা। এবার 2টাকে আমরা এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ এটা আমরা যখন লিখবো তাহলে লিখবো sec স্কোয়ার থিটা মাইনাস 2 sec থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে যেটা করছি দেখো, এখানে যখন আমি করছি এটা কার sec স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস a ইন্টু বি মানে 1 মানে তো sec থিটাই থাকবে প্লাস 1 মানে 1 এর হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ sec থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে sec থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে sec থিটা মানে হচ্ছে 1, তাহলে sec থিটার মান কত, sec থিটার মান হলো 1। তাহলে আমরা কি করব, sec মানে আমরা কি জানি, sec মানে একটু বাই আমরা cos মানে যদি 1/sec করতে পারি তাহলে sec মানে 1/cos। ঠিক আছে, তাহলে এই sec মানে হচ্ছে 1/cos, তাই তো। আবার আমরা যদি cos লিখি যে cos থিটা ইকুয়াল টু 1/sec, তাহলে sec থিটার মান আমরা কত জানি 1, তাহলে আমরা লিখতে পারি যে cos থিটা ইকুয়াল টু 1/1, তার মানে এখানেও 1, তাহলে cos থিটার মানও বেরোলো 1, sec থিটার মানও বেরিয়েছে 1। তাহলে আমরা এখানে কার মান জানি cos থিটা, তাহলে cos 11 টু দি পাওয়ার 11 মানে 1 টু দি পাওয়ার 11, sec মানে হচ্ছে sec টু দি পাওয়ার 11, অর্থাৎ 1 প্লাস 1 তার মানে হচ্ছে 2। দেখো এই অঙ্কটা আমরা সহজেই কিন্তু সমাধান করে দিতে পারলাম। তাহলে মোট এখানে যখন অঙ্কটা করবো ফান্ডাটা বুঝতে হবে, অর্থাৎ কীভাবে কোন অঙ্কটা কীভাবে হচ্ছে, কোন ফর্মুলা কাজে লাগলে এই অঙ্কগুলি আমরা করতে পারবো। তাহলে বিশেষত তোমরা এই ভিডিওটিতে দেখবে উপকৃত হয়ে থাকবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে যে এই প্রয়োগের অঙ্ক বা তার আগে যে ফর্মুলাগুলো অগ্রবর্তী যে ফর্মুলাগুলো থাকে সেগুলি নিয়ে সাধারণত আলোচনা হয় না। ঠিক আছে, সেগুলি ক্লাসেও আলোচনা হয়তো হয় না, কারণ সময়ের মধ্যে সিলেবাস শেষ করার চাপ থাকে। কিন্তু এখানে এই ভিডিওতে আমরা এটা আলোচনা করলাম। এই ভিডিওতে তোমরা যদি এই ক্লাসের মধ্যে তোমরা যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে, আর ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকলে অবশ্যই আমাদের জানাবে, এগুলি আবারও আমরা ক্লাস করে দিই। আবার বারবার বলছি, প্রয়োগের ক্ষেত্রে যেগুলি বইয়ে করা আছে সেগুলি যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে জানাবে, সেগুলি নিয়ে আমরা আবার ক্লাস করানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। কষে দেখি 23.3-এর